স্পোর্টিং ক্লাবের জমজমাট ফাইনাল ফুটবল খেলা, হাজার হাজার দর্শকের ভিড়। বর্তমানে যেখানে সবাই মোবাইলে ব্যস্ত, সেখানে বাইরের জগতে এসে ফুটবল খেলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ করুক, এই উদ্যোগ গ্রহণ করল এমএস এন্টারপ্রাইজ। এমএস এন্টারপ্রাইজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 5 দিন ব্যাপী চলার পর মঙ্গলবার ফাইনাল খেলা হয়ে গেল। মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালদা বনাম জামশেদপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে জয়ী হয় মালদা। মালদার মানিকচক ব্লকের ভূতনি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি মাঠে এই ফুটবল টুর্নামেন্ট হলো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফাইনাল ফুটবল খেলা শুরু হয়। জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে খেলোয়াড় পরিচিতি চলে। মানুষের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্ট বলে জানান এমএস এন্টারপ্রাইজের কর্ণধার শেখ সাইফুদ্দিন। এমএস এন্টারপ্রাইজের এই উদ্যোগকে স্বাগত অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। শেখ সাইফুদ্দিন বাবু নিজেকে সমাজসেবায় ব্রতী করেছেন। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সহকারী সভাপতি আমিনা খাতুন, কর্মাধ্যক্ষ সাবিনা খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবী নাসিম আলী, ক্লাব কর্তৃপক্ষগণের তরফে রাহুল শেখ সহ উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব সকল সদস্যরা। ফুটবল খেলার ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক নাচ গান আয়োজন। সব মিলিয়ে বেশ জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়ে গেল আজ। খেলা শেষে জয়ী ও রানার দলের হাতে পুরস্কার মূল্য সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়। মানিকচক ভূতনি থেকে রবিউল ইসলামের রিপোর্ট, বাংলা নিউজ টিভি 24/7। আর এখানে জামশেদপুর আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে, আমরা ফাইনাল খেলা হচ্ছে। আমরা কতদিন ধরে চললো এই খেলাটা? আজকে ফাইনাল আছে, আজকে শেষ হচ্ছে। কিসের উদ্যোগে হচ্ছে এই খেলাটা? এটা মানে আমার কোম্পানি এমএস এন্টারপ্রাইজ, আমার উদ্যোগে স্পোর্টিং ক্লাবের সহযোগিতা নিয়ে। কেন ভাবলেন আপনি কি এই খেলাটাই করানো হবে? যেহেতু খেলাটা করার তোমার ইচ্ছে ছিল আগে থেকে, আচ্ছা, একটা বড় একটা খেলা করবো।